ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির পরপরই পালিয়ে গেছে হামলাকারী ফয়সাল ও আলমগীর। গাজীপুর হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে এই দুই হামলাকারী। তবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকলেও এরই মধ্যে হাদিকে হত্যার চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেই গ্রেপ্তার করেছে র্যাব। একই সাথে তাদের বিষয়ে তথ্য নিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক সহ ৩ জনকে আটক করেছে বাহিনীর সদস্যরা। তবে ফয়সাল করিমের কোনো খোঁজ এখনো বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাতে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যার পর র্যাব নারায়ণগঞ্জ ও ঢাকায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে আটক করে। আইন মেনে আটকের ২৪ ঘন্টা পার হওয়ার আগেই তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। মামলা তদন্তের সঙ্গে যুক্ত র্যাবের এক কর্মকর্তা বলেন, হাদিকে গুলি করার আগে ফয়সাল করিম একাধিকবার তার স্ত্রী শ্যালক ও বান্ধবীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেরিয়ে আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আত্মাই তাকে গুলি করে মোটরসাইকেলকে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।